আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বরাবরের মতো আজকে আমি চলে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আসছি। আমি প্রত্যেক দিন আমি দুইটি করে রুল দিচ্ছি। তো আমি ভিডিওটি অবশ্যই আমি লং করতে চাই না, এই জন্য আমি প্রত্যেকদিন দুইটি করে রুল দিচ্ছি। তো যারা শিক্ষার্থী আছো এসএসসি 2025 সালের যে ব্যাচ আছো বা এইচএসসি পরীক্ষার্থী অবশ্যই আমার ভিডিওটি ফলো করবে। তো তো রুল 5 দিয়ে আজকে শুরু করছি। তো যখন এই রাইট ফর্ম অফ ভার্বসে উইথ এন আই টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, বি বলতে বি ভার্ব যেগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার, বি ভার্বের ইউজ টুর পরে এবং উড ইউ মাইন্ড এবং প্রেফার এসবের পরে সবসময় আইএনজি হবে, ভার্বের সাথে আইএনজি। বি ওয়ান এর সাথে আইএনজি হবে, বি ওয়ান এর সাথে কি হবে? আইএনজি হবে। কি হবে? আইএনজি হবে। উইথ এন আই টু, with a view to, look forward to, be used to, would you mind, prefer, এসব ফ্রেজের পরে অবশ্যই এই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা শুধু এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীর জন্য ইম্পর্টেন্ট না, এটা কিন্তু যারা সরকারি চাকরিজীবী পরীক্ষা দিতেছো বা দিবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি। আমি যদি একটা সব উইথ এন আই টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, উড ইউ মাইন্ড, প্রেফার এসবের পরে যে ভার্বটা আসবে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এখন যদি আমি একটা এক্সাম্পল দেখাই, তো কি হবে? যেমন আমি যদি বলি আই, যেমন এখানে দেওয়া আছে আই গো টু কলেজ, আমি কলেজে যাই। পরে আছে কি? উইথ আ ভিউ টু, এখানে দেওয়া আছে লার্ন। তো কি হবে? তো আই গো টু কলেজ, আমি কলেজে যাই উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটা আসে তার সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে, লার্নিং। আমি কলেজে যাই শেখার উদ্দেশ্যে, উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটা আসছে এটা কি হয়ে যাবে? লার্নিং। আচ্ছা, আমি যদি আবার বলি আই প্রেফারের পরে যে যদি ভার্বটা থাকে আই প্রেফার, যেমন যদি এখানে রিড দেওয়া থাকে রিড, তো প্রেফারের পরে যদি ভার্বটা হয় তাহলে এটা কি হয়ে যাবে? ভার্বের সাথে আইএনজি, রিডিং। আই প্রেফার রিডিং, আমি পড়তে পছন্দ করি বা আমার পড়তে ভালো লাগে। তো এসব ফ্রেজের পরে অবশ্যই যে ভার্বটা আসে তার সাথে আইএনজি যুক্ত হবে। রুল 5 চলে গেল, এখন আমি রুল 6 চলে যাচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছে অবশ্যই ফলো করবে এবং এটি শেয়ার করবে। তো রুল 6টা আমি কি দিতেছি? রুল 6, যদি কোনো সেন্টেন্সে সিন্স বা ফর থাকে, সিন্স বা ফর থাকে কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে, তাহলে আমরা বা সিন্স এবং ফর দিয়ে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সিন্স বা ফর সেন্টেন্সে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সিন্স বা ফর যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি কোনো বাক্যে সিন্স বা ফর দেওয়া থাকে তাহলে এই সেন্টেন্সটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন এবং হ্যাজ বিন, এটা আমার মাথায় রাখতে হবে। এবং হ্যাভ বিন এবং হ্যাজ বিনের পরে অবশ্যই কিন্তু যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তো আমি যদি এখন একটা এক্সাম্পল দেখাই, এখানে দেখাই তাহলে কি হবে? যেমন আমি বললাম, যেমন দেওয়া আছে যে ইট ড্যাশ রেইন, ইট ড্যাশ রেইন সিন্স মর্নিং। আচ্ছা, কি হচ্ছে এখানে? কিন্তু এটার রাইট ফর্ম অফ ভার্বস কি হবে? ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে।
সকাল থেকে, কিন্তু এটা একটা স্পেসিফিক টাইম, সকাল থেকে। তো যখন নির্দিষ্ট সময় বুঝাবে তখন কিন্তু আমরা সিন্স বুঝবো, আর যখন অনির্দিষ্ট সময় বুঝাবে তখন হবে ফর। এটা সকাল থেকে বৃষ্টি হইতেছে, এর মানে এটা কি হবে, ইট যেহেতু থার্ড পারসন, এবং আমরা জানি কোনো সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাভ বিন বা হ্যাজ বিন বলবে, যেহেতু এটা থার্ড পারসন আছে তাহলে এটা হ্যাজ বিন হবে। ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেইনিং, রেইনিং। It has been raining since morning. Since morning. Since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি যদি আরেকটা বাক্য লেখার চেষ্টা করি যে I read the book. I read the book for 2 hours. তো এটা কি হবে, এখানে ফর আছে। আই রিড দ্য বুক ফর 2 hours। কোন সেন্টেন্সে যদি ফর বা সিন্স থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট সময়ের যদি উল্লেখ থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই রিড দ্য বুক, আমি বইটি পড়তেছি 2 ঘন্টা ধরে। কোন 2 ঘন্টা ধরে এটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু স্পেসিফিক না, এই জন্য এখানে কি হবে, এই জন্য এখানে ফর হইছে। তো আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই যেহেতু ফার্স্ট পারসন তার সাথে হ্যাভ বিন হবে। I have been reading. I have been reading. I have been reading the book for 2 hours. 2 hours. আমি 2 ঘন্টা ধরে বইটি পড়তেছি। I have been reading the book for 2 hours. আমরা একটা বিষয় জেনেছি যে নির্দিষ্ট সময় বোঝালে তাহলে এটা সিন্স হবে, আর অনির্দিষ্ট বোঝালে অনির্দিষ্ট সময় বোঝালে এটা ফর হবে। আচ্ছা, তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবে এবং বেশি বেশি ভাবে কমেন্টস করবে অবশ্যই। আর আমার এই প্রত্যেক দিন আমি রাইট ফর্ম অফ ভার্বস এর 2টি করে রুলস দিব, এবং ইনশাআল্লাহ যতটা রুলস আছে আমি এই পরবর্তী ক্লাসে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।